হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ রিলেটেড ক্রস কোশ্চেন পার্ট 2। আমাদের প্রথম কোশ্চেন, তুমি ছুটিতে বাড়িতে এসেছো বা তুমি ডিউটির মধ্যে রয়েছো, তোমার চোখের সামনে কোনো অপরাধ হচ্ছে, তুমি কি করবে? দেখো, এই অপরাধ রিলেটেড কোশ্চেন তোমাকে অবশ্যই করা হবে যে তোমার চোখের সামনে কোনো অপরাধ ঘটছে, সেই সময় তুমি হয় ডিউটিতে রয়েছো, না হয় তুমি ছুটিতে আছো, সেই সময় তুমি কি স্টেপ নেবে? তো এক্ষেত্রে তোমার উত্তর হবে যে স্যার, প্রথমে আমি ঘটনাটি বিস্তারিতভাবে জানব, তারপর হয় আমার ঊর্ধ্বতন অফিসারকে, না হয় আমি নিকটবর্তী থানাতে এ বিষয়ে জানাবো। তবে সব অপরাধের ক্ষেত্রেই যদি তুমি উত্তর দাও যে স্যার, আমি আমার নিকটবর্তী থানাতে বা আমার ঊর্ধ্বতন অফিসারকে এই বিষয়ে বিস্তারিত জানাবো, তাহলেও কিন্তু সঠিক উত্তর হবে না। কারণ অপরাধ হচ্ছে দুই প্রকার, গুরু অপরাধ ও লঘু অপরাধ। ওনারা যদি অপরাধ উহ্য করে দেয়, ধরো ওনারা তোমাকে বলল যে তুমি ছুটিতে বাড়িতে এসেছো, তুমি দেখলে তোমার এলাকায় কেউ বেআইনিভাবে মদ বিক্রি করছে, তো তুমি কি করবে? তো প্রথমে দেখো, বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছে গুরু অপরাধ। তো সেক্ষেত্রে তুমি বলবে যে স্যার, আমি আমার নিকটবর্তী থানাতে বা আমার ঊর্ধ্বতন অফিসারকে এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবো। ঠিক আছে? এরপরে ধরো লঘু অপরাধের কিছু উদাহরণ দেখো। ওনারা তোমাকে কোশ্চেন করলো যে তুমি ছুটিতে বাড়িতে এসেছো, তারপর দেখলে তোমার গ্রামের দুজন ব্যক্তি মারামারি করছে, কি ঝগড়া করছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে? ধরো এই কোশ্চেনটাতেও তুমি উত্তর দিয়ে দাও যে আমি নিকটবর্তী থানাতে কল করে জানাবো, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে না। কারণ সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে বা সমাজকে শুধরাতে তোমারও একটা দায়িত্ব রয়েছে। তো যে অপরাধটা প্রথমে তুমি শোধরাতে পারবে, তো সেটার চেষ্টা করো। তোমার দ্বারা যদি হয় ভালো, যদি না হয় তখন তুমি থানা বা তোমার অফিসারের সাহায্য নেবে। তো ছোট ছোট অপরাধের ক্ষেত্রে তুমি উত্তর দেবে যে স্যার, আমি প্রথমে তাকে বা তাদেরকে সচেতন করব। যদি তারা শুধরে যায় বা যদি সে শুধরে যায় তাহলে ভালো, না হলে আমার ঊর্ধ্বতন অফিসারকে এ বিষয়ে জানাবো। এটার কারণ হচ্ছে, শিক্ষিত নাগরিকের দায়িত্ব হলো সমাজকে সচেতন করা, এবং কেউ যদি ভুল পথে হাঁটে তাহলে তার ভুল শুধরিয়ে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। তো সব অপরাধের ক্ষেত্রেই তুমি কিন্তু থানাতে বা তোমার অফিসারকে কল করতে পারো না। কিছু কিছু দায়িত্ব তোমাকেও নিতে হবে। যে অপরাধটা তুমি নিজে থেকে শুধরিয়ে দিতে পারবে, তো সেটার চেষ্টা তোমাকে প্রথমে করতে হবে। তাহলে বোঝা যাবে যে তোমার ব্যক্তিত্বের মধ্যেও একটা পজিটিভ দিক রয়েছে। সব ক্ষেত্রেই তুমি হার মেনে গিয়ে থানাতে কল করে দিচ্ছ বা তুমি কোনো চেষ্টাই করছো না সেই অপরাধটা থামানোর ক্ষেত্রে, তো এরকম উত্তর কিন্তু হবে না। দেখো, আমি অনেকগুলো লঘু অপরাধ এবং গুরু অপরাধের উদাহরণ রেখেছি। কোন অপরাধের ক্ষেত্রে তুমি কীরকমভাবে উত্তর দেবে সেটা ভালো করে দেখে নাও। যদি তোমাকে কোশ্চেন করা হয়, ধরো কেউ মদ্যপ অবস্থায় গালিগালাজ করছে, তুমি কি করবে? কোশ্চেনটা এমনভাবেও হতে পারে যে তুমি ডিউটিতে রয়েছো বা তুমি ছুটিতে বাড়িতে এসেছো, তারপর তোমার চোখের সামনে কেউ মদ্যপ অবস্থায় গালিগালাজ করছে, তো তুমি কি করবে? তো এটার কোশ্চেনের উত্তর দেবে যে স্যার, আমি সেই ব্যক্তিকে নেশার ক্ষতিকারক দিকগুলো ভালোভাবে বোঝাবো। তারপর বলবে মদ পান করার জন্য সে যে সমাজের থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে তা ওনাকে ভালোভাবে বোঝাবো। তারপরেও যদি সে না শোধরায়, তো অবশ্যই এই ব্যাপারে আমার সিনিয়র অফিসারকে বা আমার এলাকায় থানাতে কল করে বিস্তারিত জানাবো এ বিষয়ে। কারণ মদ্যপ অবস্থায় সে যদি রোজ গালি দেয়, তো অবশ্যই এই ঘটনাটা তোমাকে পরবর্তী ক্ষেত্রে থানাতে জানাতে হবে। কারণ যখন তুমি শোধরাতে পারলে না, তখন তুমি থানার হেল্প নেবে বা তোমার ঊর্ধ্বতন অফিসারের কাছে হেল্প নেবে। ঠিক আছে? এরপরে দেখো, তুমি ছুটিতে বাড়িতে এসেছো, তুমি দেখলে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি কি করবে? তো এক্ষেত্রেও তুমি সঙ্গে কোনো ঊর্ধ্বতন অফিসারকে জানাবে না। সেক্ষেত্রে বলবে স্যার, আমি ওদের ঝগড়া থামানোর চেষ্টা করব। এটা তোমার ফার্স্ট কাজ, যে স্যার, আমি ওদের ঝগড়া থামানোর চেষ্টা করব এবং জানতে চাইব কি বিষয়ে ওদের ঝগড়া হচ্ছে। ঝগড়ার কারণ যদি সামান্য হয়, তাহলে ওদের দুজনকে শান্ত করার চেষ্টা করব। যদি ওরা শান্ত হয়ে যায় তাহলে খুবই ভালো। আর যদি শান্ত না হয়, তাহলে পাড়ার লোক বা ওদের বাড়ির লোককে এ বিষয়ে শীঘ্রই জানাবো। আর ঝগড়ার কারণ যদি গুরুতর হয়, তাহলে অবশ্যই থানাতে কল করে সে বিষয়ে জানাবো। দেখো, দুজন ব্যক্তির ঝগড়ার কারণ সামান্য হতে পারে, আবার কোনো একটা গুরুতর হতে পারে। যদি গুরুতর হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই থানাতে জানাতে হবে। আর যদি সামান্য কারণে ঝগড়া হয়, তাহলে সেটা তুমি নিজেও ওদেরকে শোধরানোর চেষ্টা করবে।
লঘু অপরাধের আরেকটা, দেখো অপরাধ এগুলো লঘু বা গুরু এভাবে তুমি বুঝতে পারবে না। তোমাকে বুঝতে হবে যে এমন কোনো ঘটনা ঘটছে তোমার চোখের সামনে যেটা তুমি নিজে শুধরাতে পারবে। সেই রকম মনে হলে প্রথমে তুমি তোমার ক্রেডিট নেওয়ার চেষ্টা করো। যদি ওনারা কোশ্চেন করে যে তোমার চোখের সামনে কোনো দোকানদার কোনো ব্যক্তিকে ওজনে কম দিচ্ছে, তুমি কি করবে? তো এক্ষেত্রে উত্তর দেবে যে স্যার, আমি সেই বিষয়ে ওকে সাবধান করব যেন দ্বিতীয়বার কোনো ব্যক্তিকে আর ওজনে না ঠকায়। এটা তোমাকে প্রথমে সাবধান করতে হবে, কারণ ন্যাচারালি যদি তোমার চোখের সামনে এমন ঘটেছে, তো সেক্ষেত্রে তো তুমি অবশ্যই বলেছো যে দেখো এটা কেন ওজনে কম দিচ্ছ বা কেন ঠকাচ্ছ, এটা ভুল, এটাই তো বলো না। সঙ্গে সঙ্গে তো তুমি তোমার নিকটবর্তী থানাতে কল করেছো কি আজ পর্যন্ত? তো সেটাই উত্তর দেবে যে ওকে সাবধান করব এবং বলবো দ্বিতীয়বার যেন কোনো ব্যক্তিকে ওজনে না ঠকায়, এবং সেই দোকানদারকে আমি চোখে চোখে রাখবো। এটাও তোমার দায়িত্ব, যে ওই ব্যক্তি একবার ঠকিয়েছে মানে দ্বিতীয়বারও ঠকাতে পারে, তো অবশ্যই আমি তাকে চোখে চোখে রাখবো এবং সে আর দ্বিতীয়বার এই ভুল করছে কি না। দ্বিতীয়বার যদি আরও কাউকে ঠকায়, তাহলে অবশ্যই আমি আমার নিকটবর্তী থানাতে বা কোনো অফিসারকে জানাবো। কারণ তোমাকে লাস্ট যখন কোনো অপরাধের সমাধান না হবে, তো অবশ্যই থানার সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো সেটাই তুমি লাস্টে বলবে। এরপরে দেখো আরেকটা কোশ্চেন, তোমার গ্রামের কোনো পরিবারে 18 বছর বয়সের নিচে কোনো মেয়ের বিয়ে হচ্ছে, তুমি কি করবে? ধরো তোমার গ্রামে 18 বছর বয়সের নিচে কোনো মেয়ের বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি ছুটিতে বাড়িতে এসেছো, এরকম একটা কোশ্চেন করলো। তো এক্ষেত্রেও তুমি প্রথমেই বলে দিও না যে আমি নিকটবর্তী থানাতে কল করব। তোমার একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা নেভাও। দেখো, তুমি বলবে যে স্যার, অতি অবশ্যই আমি সেই বাড়িতে যাব এবং তার বাবা মাকে খুব ভালো করে বোঝাবো 18 বছর বয়সের নিচে মেয়ের বিয়ে দিলে মেয়ের ভবিষ্যৎ খুবই খারাপ হবে। তাদেরকে বলবো এত কম বয়সে বিয়ে না দিয়ে যেন ওকে ভালোভাবে পড়াশোনা শেখায়, যেন ওর জীবনের স্বপ্ন পূরণ হয়, যেন ও তার জীবনের স্বপ্ন পূরণ করতে পারে। তারপর ওর ফ্যামিলি যদি আমার কথায় মেনে নেয় এবং বিয়েটা ভেঙে দেয়, তাহলে খুবই ভালো। আর তারপরও যদি ওর বিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই আমি আমার নিকটবর্তী থানাতে এ বিষয়ে জানাবো। এরপর দেখো, এই কোশ্চেনটা এইভাবে না করে যদি ওনারা ঘুরিয়ে বলে যে তুমি ডিউটিতে রয়েছো, কেউ তোমাকে কল করে বললো যে এই গ্রামে 18 বছর বয়সের নিচে একটা মেয়ের বিয়ে হচ্ছে, তখন তুমি কি করবে? তো সেক্ষেত্রে তো আর বোঝানোর কোনো ব্যাপার নেই, তো অবশ্যই তোমাকে বলতে হবে তাহলে স্যার আমি আমার অফিসারকে জানাবো। আবার যদি ওনারা তোমাকে কোশ্চেন করে যে ধরো তোমার এলাকার বাইরে কোনো একটা মেয়ের 18 বছর বয়সের নিচে বিয়ে হচ্ছে, তোমাকে ফোন করে জানালো, তখন তুমি কি করবে? তো তোমার এলাকার বাইরে তো কোনো পরিবারকে বোঝাতে যাওয়া তোমার সম্ভব নয়। তো সেক্ষেত্রে উত্তর দেবে যে স্যার, আমি আমার অফিসারকে জানাবো। আর যদি তোমার গ্রামের হয়, তাহলে তোমার একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা তুমি নেবে। এবং তুমি যদি এইভাবে উত্তর দাও যে স্যার আমি প্রথমে যাব, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি তারা শুধরে যায়, তাহলে ওনারা তোমার মধ্য থেকে একটা পজিটিভ ভাইবস পাবে যে তুমি সমাজ শোধরানোর কাজের সাথে যুক্ত আছো বা যুক্ত থাকতে চাইছো, বা তুমি যে কোনো বিষয়ে নিজে এগিয়ে আসতে চাইছো। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের একটা ভুল ভেঙে দিই, এই অপরাধটা কিন্তু লঘু নয়। ঠিক আছে, তো প্রথমে বললাম যে লঘু এবং গুরু এটা দেখতে যেও না, তুমি যেটা পারবে করতে সেটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করো। কারণ 18 বছর বয়সের নিচে কোনো মেয়ের বিয়ে দিয়ে দেওয়া বা বিয়ে দেওয়ার চেষ্টা করা অবশ্যই গুরু অপরাধ। আমি যেভাবে সাজাচ্ছি এটা লঘু এবং গুরু কোন অপরাধ সেটা নয়, আমি দেখাচ্ছি তোমাদেরকে যেটা তুমি কন্ট্রোল করতে পারবে, সেটাকে বলো আমি চেষ্টা করব। ওকে, কিছু গুরু অপরাধ দেখে নাও, যে তোমার এলাকায় কোনো ব্যক্তি বেআইনিভাবে মদ বিক্রি করলে তুমি কি করবে? তো এক্ষেত্রে নিশ্চয়ই যে বেআইনিভাবে মদ বিক্রি করছে তাকে তুমি আর বোঝাতে যাবে যে এটা অন্যায়, এটা অপরাধ, কারণ সে এর আগে থেকেও করছে এবং সে সব জেনে বুঝে করছে বেআইনিভাবে যে মদ বিক্রি করছে। তো সেক্ষেত্রে নিজের ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে তুমি অবশ্যই বলবে যে স্যার, ওই ব্যক্তির এবং ওর ব্যবসার বিষয়ে বিস্তারিতভাবে আমি আমার নিকটবর্তী থানাতে জানাবো। এমনও তো হয় কিছু কিছু কোশ্চেন যেটার উত্তর তুমি যদি বলো যে আমি চেষ্টা করব, এমন কিছু ঘটনা আছে যেটা তুমি কোনোভাবেই পারবে না ঠিক করতে, তো সেটার কখনোই তুমি নিজের ক্রেডিট নেবে না, সেটাতে বলবে আমি নিকটবর্তী থানাতে জানাবো। এরপর দেখো, তোমার এলাকায় বড় দাঙ্গা হলে তুমি কি করবে? তো সেক্ষেত্রেও বলবে খুব শীঘ্রই আমি সেই বিষয়ে থানাতে জানাবো, যেন যত সম্ভব পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরে দেখো, এই বিষয়টাই আর একটু ভালোভাবে লিখে রেখেছি, এমন কোনো অপরাধ যা তুমি নিজে কন্ট্রোল করতে পারবে না বা ঠিক করতে পারবে না, সেখানে উত্তর দিতে হবে আমি অবশ্যই আমার নিকটবর্তী থানাতে বা আমার ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। দেখো, পুলিশের কাজ কোনো অপরাধীকে শাস্তি দেওয়া নয়,
কোনো অপরাধীকে পুলিশের কাজ কিন্তু শাস্তি দেওয়া নয়। পুলিশের কাজ হলো অপরাধীকে সংশোধন করে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। তাই এমন কোনো ঘটনা যা তুমি কন্ট্রোল করতে পারবে, তার উত্তরে যদি বলো স্যার আমি নিজে চেষ্টা করে দেখব সেই সমস্যার সমাধান করা যায় কিনা, তাহলে তোমার মধ্যে কোনো বিষয়কে কন্ট্রোল করার ক্ষমতা প্রকাশ পাবে, যা তোমার ব্যক্তিত্বের একটি পজিটিভ দিক। আর তুমি ছোট ছোট ঘটনাতে যদি বলো স্যার আমি আমার সিনিয়র অফিসারকে জানাবো বা থানাতে জানাবো, তাহলে ওরা বুঝবেন যে তুমি কোনো সমস্যার সমাধান করতে পারবে না। তোমাকে তোমার মধ্যে সমস্যার সমাধান করার কোনো ক্ষমতাই নেই, যা তোমার ব্যক্তিত্বের একটি নেগেটিভ দিক। এরপরে দেখো কিছু কিছু কোশ্চেন অনেক ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে করা হবে। কীরকম বলবে, তুমি ছুটিতে বাড়িতে এসেছো, তখন তোমার গ্রামের কোনো ব্যক্তি সুইসাইড করেছে। তার পরিবারের লোক ও পাড়ার লোক তাকে দাহ বা কবর দেওয়ার জন্য শ্মশানে বা কবরস্থানে নিয়ে যাচ্ছে। মুসলিমরা হলে কবরে নিয়ে যাবে, হিন্দুরা হলে শ্মশানে নিয়ে যাবে, এই রিলেটেড আমি বোঝানোর চেষ্টা করলাম। তুমি যদি হিন্দু হও তাহলে তুমি কি মুসলিমদের মৃতদেহে সৎকার্যে সাহায্য করবে? দেখো, এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি তুমি উত্তর দাও যে হ্যাঁ স্যার আমি হিন্দু, তো কী হয়েছে, আমি মুসলিমদের সৎকার্যে সাহায্য করব, তাহলেও কিন্তু উত্তরটা ভুল। কেন বলো তো? কারণ ব্যক্তিটা সুইসাইড করেছে। তো সবার প্রথমে তোমার কাজ কি? কোনো একটা অস্বাভাবিক মৃত্যুর কারণ জানার। কারণ এমনও তো হতে পারে কেউ তাকে জোর করে মেরেছে, তো সেই কারণটা জেনে অপরাধীর তো শাস্তি পাওয়া দরকার আছে। তো সেক্ষেত্রে তোমাকে উত্তর দিতে হবে যে স্যার ওই ব্যক্তির যদি স্বাভাবিক মৃত্যু হতো, তাহলে সে যে ধর্মেরই হোক না কেন আমি আমার কর্তব্য পালন করতাম এবং অবশ্যই তাদের পাশে দাঁড়াতাম। এবং দেখো, যেহেতু ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়নি, তাই আমার মনে হয় ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানার দরকার আছে। তাই তাকে দাহ করে দিলে সেই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে না। তাই আমি তাদেরকে বাধা দেব এবং আমার নিকটবর্তী থানাতে জানাবো যেন এই বিষয়ে তদন্ত হয়। মানে তোমার ফার্স্ট কাজ হলো কেউ যদি সুইসাইড করে মারা যায়, তো তারপর তাকে দাহ করতে গেলে তাকে বাধা দিতে হবে। প্রয়োজনে একা না পারো আরও 2-4 জনকে ডেকে তাদেরকে বাধা দিতে হবে। কারণ একজন শিক্ষিত নাগরিক হিসেবে তোমার কাজ যেন অপরাধ দমন হয়। এটা শুধু পুলিশের কাজ নয়, এটা তোমারও কাজ। অপরাধ না হয়, সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনা, সমাজ শোধরানোর কাজ, এটা তোমারও দায়িত্ব। এরপরে দেখো এই কোশ্চেনটা, যে তোমার সিনিয়র অফিসার তোমার চোখের সামনে ঘুষ খাচ্ছে, তুমি কি করবে? তো এক্ষেত্রে তুমি উত্তর দাও যে স্যার আমি অতি অবশ্যই ওনাকে বাধা দেব এবং ওনার থেকে কোনো ঊর্ধ্বতন অফিসারকে এ বিষয়ে বিস্তারিতভাবে জানাবো। দেখো, পুলিশের কাজ হলো দেশের আইন ও সংবিধানকে রক্ষা করা। আর সেই রকম ডিপার্টমেন্টে এসে কেউ যদি ঘুষ খায় তাহলে সে জেনে বুঝেই খাচ্ছে, কারণ পুলিশের ট্রেনিং নিয়েই সে অফিসার হয়েছে। তারপরেও যদি ঘুষ খায় সে তোমার কথাই শুনবে না। তো সেক্ষেত্রে তোমাকে এটা বলার কোনো দরকার নেই যে স্যার আমি তাকে বোঝানোর চেষ্টা করব। কেন তুমি তাকে বোঝাবে? সে তো যথেষ্ট ট্রেনিং নিয়ে পুলিশের অফিসার হয়েছে। তো এই ক্ষেত্রে তুমি উত্তর দাও স্যার অতি অবশ্যই আমি ওনাকে বাধা দেব এবং ওনার থেকে কোনো ঊর্ধ্বতন অফিসারকে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এরপর দেখো আরও এটা থেকে ক্রস কোশ্চেন হতে পারে, যদি তোমাকেও ঘুষ নিতে বাধ্য করা হয় এবং বিভিন্ন বিষয়ে তোমাকে ভয় দেখানো হয় তাহলে তুমি কী করবে? এই কোশ্চেনটা আর অন্য অনেকভাবে ঘোরানো হতে পারে, যে তোমার সিনিয়র অফিসার তোমাকে জোর করছে ঘুষ নিতে, আর তুমি ঘুষ নিতে চাইছো না, কিন্তু তোমাকে বিভিন্ন বিষয়ে ভয় দেখাচ্ছে যে তোমার চাকরি থাকবে না, তোমার ট্রান্সফার হয়ে যাবে, তোমাকে অনেক বেশিক্ষণ ডিউটি করতে হবে, এভাবেও করতে পারে। তো তখন তুমি কি করবে? এক্ষেত্রে তুমি উত্তর দেবে স্যার আমি কোনোভাবেই ভয় পাবো না। পুলিশের কাজ হলো দেশের আইন ও সংবিধানকে রক্ষা করা, দেশের জনগণকে সুরক্ষিত রাখা। এই রকম একটি সম্মানজনক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আমি কখনও কোনো দিন অবৈধ কাজের সাথে যুক্ত হব না, এবং কেউ যদি আমায় জোর করে তাহলে আমি ভয় না পেয়ে আমার ঊর্ধ্বতন অফিসারকে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তো এই রিলেটেড তোমাকে কোশ্চেন করা হতে পারে যে তোমাকে কেউ জোর করছে, তোমার অফিসার ঘুষ খাচ্ছে, কোনো এমএলএ এমপি তোমাকে জোর করছে, বা এমন একটা জায়গায় তুমি ফেঁসে গেছো যে যেখানে তোমাকে হয় ঘুষ নিতে হবে, না হলে তোমাকে চাকরি ছাড়তে হবে। তো সেক্ষেত্রে কখনো তুমি এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে বা যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে চুপচাপ বসে থেকে ভেবো না যে আমি কী উত্তর দেবো কী উত্তর দেবো। তোমার মতো করে পজিটিভ উত্তর অবশ্যই দিতে হবে, যেন কোনো উত্তর নেগেটিভ না হয়ে যায়। আর প্রয়োজন নেই যে একদম সাজিয়ে গুজিয়ে বলতে হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, তোমরা তোমার মতো করে যেভাবেই হোক পজিটিভলি একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। বসে চুপচাপ থেকো না এবং ফেলফেলিয়ে তাকিয়েও থাকো না যে কী উত্তর দেবো এই কোশ্চেনটার, এমনটা নয়। একটা উত্তর তোমার জানা দরকার বা বলা দরকার।
এক্ষেত্রে দেখো, অপরাধ রিলেটেড আজকের পুরো ভিডিও টপিক, তোমার গ্রামের কোনো ব্যক্তি গাঁজা বা আফিমের চাষ করছে, তুমি কি করবে? এই উত্তরটা দেখো, হ্যাঁ, এই উত্তরটা তুমি একদম শর্টে রাখতে পারো যে স্যার আমার কোনো ঊর্ধ্বতন অফিসারকে থানাতে কল করে এ ব্যাপারে বিস্তারিত জানাবো, যদি এই কোশ্চেনটা করা হয়। আবার তুমি যদি ওনাদের সাথে একটু গল্প করতে চাও বা তুমি তোমার একটা ক্রেডিট নিতে চাও, তো এক্ষেত্রেও একটু ঘুরিয়ে পেঁচিয়ে তুমি এর উত্তর দিতে পারো যে স্যার আমার গ্রামের কোনো ব্যক্তি গাঁজা বা আফিমের এক দুটো গাছ যদি লাগায়, তাহলে তার বাড়িতে গিয়ে আমি তাকে বোঝাবো যে এই গাছ চাষ করা অবৈধ ও বেআইনি। এই উত্তরটা তুমি এরকমভাবে কেন দিচ্ছ? দেখো, কারণ তুমি কিছু জিনিস জানো, তোমারও কিছু ধারণা আছে। আর এক দুটো গাছ তোমার গ্রামের কেউ লাগিয়ে দিয়েছে বলেই যে তাকে থানাতে কল করে জানাতে হবে এমন তো নয়। তো এক্ষেত্রে তুমি তোমার কিছু একটা পজিটিভ ধারণার কথা বলছো, মানে তোমার মধ্যে একটা পজিটিভ ব্যাপার রয়েছে সমাজকে শুধরানোর জন্য, সেটাই বলো। এবং ওই গাছ কাটার জন্য আমি তাকে বাধ্য করব। সে যদি আমার কথা মেনে নেয় তাহলে খুব ভালো, আর না হলে আমি অবশ্যই থানাতে কল করে এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এরপরে যখন ওনারা তো তোমাকে একটা আধটা, তুমি তো এটা ওনাদের কোশ্চেনটাকে ঘুরিয়ে ক্রস করছো যে কোনো একজন ব্যক্তি গাঁজা বা আফিমের চাষ করেছে। ওনারা তো বলেনি যে একটা দুটো করেছে না 1-2 বিঘে করেছে। তুমি ঘুরিয়ে ওদেরকে বলছো যে স্যার গ্রামের কোনো ব্যক্তি যদি 1 থেকে 2টো গাছের চাষ করে তাহলে আমি এই ডিসিশন নেবো বা এই কাজ করবো। তো অবশ্যই ওনারা আরও তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করবে যে ধরো কেউ একটা দুটো নয়, 1 বিঘে জমিতে আফিমের চাষ করছে, তখন তুমি কি করবে? তো সেক্ষেত্রে দেখো, তোমার সমস্যা, এই সমস্যাটা তুমি সমাধান করতে পারবে না, কারণ তুমি বললেই কি ওর 1 বিঘে জমির আফিম কেটে দেবে? তো এক্ষেত্রে উত্তর দাও, স্যার আমার কোনো ঊর্ধ্বতন অফিসারকে বা থানাতে কল করে এ বিষয়ে বিস্তারিত জানাবো। আরও দেখো, অপরাধ রিলেটেড কোশ্চেন, ধরো তুমি ছুটিতে বাড়িতে এসেছো, হঠাৎ তোমার পাশের বাড়িতে আগুন লেগে গেছে, আর সেই মুহূর্তেই তোমার সিনিয়র অফিসার তোমাকে আর্জেন্টলি ক্যাম্পে প্রেজেন্ট হতে বলছে, তুমি কি করবে? কোশ্চেনটা হচ্ছে, ধরো তুমি বাড়িতে এসেছো, তারপর ছুটি কাটাচ্ছ, তোমার পাশের বাড়িতে হঠাৎ আগুন লেগেছে, আর সেই মুহূর্তেই তোমার সিনিয়র অফিসার কল করছে যে তুমি আর্জেন্টলি ক্যাম্পে প্রেজেন্ট হও, তখন তুমি কি করবে? এই কোশ্চেনটার উত্তর শুনে যদি তুমি ভাবো যে আমি কি করব, ক্যাম্পে যাব কারণ অফিসারের কথা শুনবো, না আগুন নেভাবো, তো এটা দুটোই ভুল উত্তর। কারণ প্রথমত হচ্ছে, তোমার দায়িত্ব রয়েছে আগে আগুন নেভাতে হবে তোমাকে, কারণ তুমি পুলিশ এই কারণেই হয়েছো দেশের নাগরিককে সুরক্ষিত রাখতে। আর তোমার পাশের বাড়িতে আগুন লেগে গেছে, সেটার কোনো কাজ না করে তুমি তোমার ক্যাম্পে চলে গেলে, এটা তো তোমার একজন দেশের সুস্থ নাগরিক, শিক্ষিত নাগরিকের কাজ হতে পারে না। তো এক্ষেত্রে উত্তর দিতে হবে যে স্যার সবার প্রথমে আমি ফায়ার ব্রিগেডে কল করব। আগুন লেগে যাওয়ার কোনো ঘটনা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, সঙ্গে সঙ্গে বলে দেবে যে স্যার প্রথমে আমি ফায়ার ব্রিগেডে কল করব এবং আমার পাড়ার লোককে ডেকে আগুন নেভাবো। আগুন নিভে যাওয়ার পর আমি খুব শীঘ্রই আমার ক্যাম্পে পৌঁছানোর চেষ্টা করব। যদি নির্ধারিত সময়ের পরে আমি পৌঁছাই, তাহলে অবশ্যই আমি জানাবো কেন আমার পৌঁছাতে দেরি হলো। তারপরেও জানাতে পারো যে আমি ক্ষমা চাইবো যে আমার কেন পৌঁছাতে দেরি হলো। ঠিক আছে? এরপরে দেখো, হঠাৎ কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলো, আর সেই সময় তোমার সিনিয়র অফিসার তোমাকে কল করছে। তো সেক্ষেত্রে প্রথমেই তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে যে স্যার আমি তার ফার্স্ট এড চিকিৎসা করার চেষ্টা করব, তারপর অ্যাম্বুলেন্সকে কল করব, তারপর তাকে হসপিটালে পাঠানোর চেষ্টা করব, এবং তারপর আমি অফিসারকে জানাবো যে কেন আমার পৌঁছাতে দেরি হলো। হঠাৎ কারো গায়ে আগুন লেগে গেল, সেক্ষেত্রেও সেম উত্তর হবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তার গায়ে আগুন নেভানো, তারপর তুমি তোমার ক্যাম্পে প্রেজেন্ট হবে। হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো, এক্ষেত্রেও তোমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তিকে শুশ্রূষা করা, তাকে হসপিটালে পৌঁছানো। আবার ঘুরিয়ে ঘুরিয়ে বলতে পারো যে হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো, তুমি অ্যাম্বুলেন্সে কল করবে না ফায়ার ব্রিগেডে কল করবে? এক্ষেত্রে একটা উত্তরও দিতে পারো যে স্যার হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে আমি অ্যাম্বুলেন্সে কল করব। ঠিক আছে? এরপরে তুমি আর একটু বাড়িয়ে বলতে পারো যে স্যার আমাদের গ্রামের এলাকা অতটা বেশি খুব শীঘ্রই অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে না। তো প্রথমত আমি যে কোনো উপায়ে তাকে কিছুটা এগিয়ে দেব, যে পথে অ্যাম্বুলেন্স আসছে, তাহলে সে আরও তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট বা ভর্তি হতে পারবে। তাহলেও তোমার মধ্যে একটা সচেতনতার ব্যাপার ওরা খুঁজে পাবেন যে তুমি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছো না, তুমি কিছুটা এগিয়ে দিচ্ছ, যে পথে অ্যাম্বুলেন্স আসবে ওই ব্যক্তিকে সেই পথে কিছুটা এগিয়ে দিলে, তার মধ্যে যদি অ্যাম্বুলেন্স আসে তাহলে অ্যাম্বুলেন্সে তাকে তুলে দিলে, আর তার মধ্যেও যদি অ্যাম্বুলেন্সে না আসে তাহলে তুমি একদম হসপিটাল পর্যন্ত গিয়ে তাকে যত জলদি সম্ভব তাকে ভর্তি করলে। এরপরে দেখো, তুমি কোনো দোকানে গেলে এবং দেখলে দোকানদার ডেট এক্সপায়ার্ড বস্তু বিক্রি করছে, তুমি কি করবে? এই কোশ্চেনগুলোর সাথে দুটো জিনিস অ্যাড করো, যে হয় তুমি ডিউটিতে আছো না হয় ছুটিতে আছো, এটা বলবে, তারপর একটা অপরাধ বলে দেবে, আর অবশ্যই এই রিলেটেড তোমাকে কোশ্চেন করবেই করবে। তো দেখো, ডেট এক্সপায়ার্ড বস্তু বিক্রি করা হচ্ছে একটা গুরু অপরাধ। সেক্ষেত্রে তুমি এই উত্তরটা নিয়ে নাও
যে স্যার অতি অবশ্যই আমি নিকটবর্তী থানাতে এই বিষয়ে জানাবো, কারণ ডেট পেরিয়ে যাওয়া কোনো খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। ডেট পেরিয়ে যাওয়া কোনো বস্তু বিক্রি করা বেআইনি। এরকম কাজ করলে তার অবশ্যই শাস্তি পাওয়া দরকার। এটাও দিতে পারো। ঘুরিয়ে তুমি বলতে পারো যে স্যার যদি ছোট দোকানদার হয় এবং আমার যদি মনে হয় দোকানদার পড়ালেখা জানা নয়, তাহলে আমি ওনাকে এই বিষয়ে অবগত করাবো যে তুমি কোনো বস্তু কাউকে বিক্রি করলে অবশ্যই দেখবে এর কতদিন পর্যন্ত ডেট রয়েছে। আর যদি বড় দোকানদার হয় তাহলে দোকানদারকে, এবং দোকানদার জেনে শুনে এই ভুল করছে, মানে যদি বড় দোকানদার হয় আর আমার মনে হয় এই দোকানদার জেনে শুনে ভুল করছে, তাহলে অবশ্যই এই বিষয়ে আমি আমার নিকটবর্তী থানাতে জানাবো। যে কোশ্চেনগুলোর উত্তর একটু বড় করে দেওয়া যেতে পারে বা একটু সাজিয়ে গুজিয়ে দেওয়া যেতে পারে, যেখানে একটু ক্রেডিট নেওয়া যেতে পারে, সেখানে অবশ্যই চেষ্টা করো একটু ক্রেডিট নেওয়ার। কারণ তোমার ইন্টারভিউটা তোমার হাতে রয়েছে, তুমি যেদিকে চাইবে সেই দিকে ঘোরাতে পারবে। ওনারা তোমার সাথে গল্প করতে চাইছে, আর তুমি যদি একটু সাজিয়ে গুজিয়ে ওনাদের সাথে গল্প করতে পারো একটু বিস্তারিতভাবে, তাহলে ওনাদের অবশ্যই তোমাকে ভালো লাগবে। এরপরে দেখো, হঠাৎ কোনো ধর্মীয় বা রাজনৈতিক বিষয়ে দাঙ্গা বেঁধে গেলো, তখন তুমি কি করবে? দেখো, ধর্মীয় বা রাজনৈতিক বিষয়ে দাঙ্গা বেঁধে গেলে তুমি এটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। তো এক্ষেত্রে তোমার উত্তর হবে, স্যার খুব শীঘ্রই আমি আমার নিকটবর্তী থানাতে বা আমার ঊর্ধ্বতন অফিসারকে এই বিষয়ে জানাবো, যেন পুলিশ ফোর্স খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে দেখো, ভাই ভাই ঝগড়া হচ্ছে, তুমি কি করবে? এক্ষেত্রে তোমার উত্তর হবে যে স্যার আমি প্রথমে সেই বাড়িতে যাব বা তাদের কাছে যাব, তাদেরকে বোঝাবো কী বিষয়ে ঝগড়া হচ্ছে, যদি থেমে যায় ভালো, না হলে আমি ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, এক্ষেত্রে উত্তর হবে তোমার যে তুমি ছুটিতে গেছো, দেখলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চাইছে, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে চাইছে, তো সেক্ষেত্রে তুমি কী করবে? তো সেক্ষেত্রেও তোমার উত্তর হবে যে আমি তাদেরকে বোঝাবো। ওকে। এরপর দেখো, পাড়ার দুটো পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে, সেক্ষেত্রে উত্তর হবে যে হ্যাঁ স্যার আমি তা সেই পরিবারের মধ্যে যাব, তাদের ঝগড়া থামানোর চেষ্টা করব। তারপর যদি তারা মেনে নেয় তাহলে ভালো, আর না হলে আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। এরপরে দেখো, বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তুমি দেখলে কোনো কন্ট্রাক্টর বাসের ভাড়া বেশি নিচ্ছে, তুমি কী করবে? তো এক্ষেত্রেও তুমি উত্তর দেবে, এটা একটু বেশি করে উত্তর দেবে যে স্যার আমি প্রথমে সেই কন্ট্রাক্টরকে সাবধান করব যে তুমি কেন বাসের ভাড়া বেশি নিচ্ছ। তাকে আমি ভাড়ার যে লিস্ট সেটা দেখতে চাইবো, যে তুমি তোমার লিস্ট দেখাও। এবং অবশ্যই তাকে সাবধান করব যেন দ্বিতীয়বার আর না করে, আর দ্বিতীয়বার যদি করে তাহলে আমি অবশ্যই আমার ঊর্ধ্বতন অফিসারকে বা থানাতে কল করে বিষয়টি জানাবো। স্ট্রিট ফুডের দোকানে পচা খাবার বিক্রি হচ্ছে, তুমি কী করবে? দেখো, স্ট্রিট ফুডের দোকানে যদি পচা খাবার বিক্রি হয় এটা অপরাধ। এটাকে তুমি লঘু এবং গুরু যে জায়গায় রাখো, দুটোই ঠিক। যদি ছোটোখাটো দোকান হয়, সে জানে না পচা কোনোভাবে বিক্রি হয়ে গেছে, তাহলে সেটা লঘু। আবার যদি কেউ জেনে শুনে প্রত্যেক দিন রোজ পচা খাবার বিক্রি করছে, তাহলে গুরু অপরাধ। তো এটাকে তুমি উত্তর ডাইরেক্ট দিয়ে দিতে পারো যে স্যার আমি আমার নিকটবর্তী থানাতে বা আমার ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। বা তুমি ঘুরিয়ে বলতে পারো যে আমি ওকে সাবধান করব যে কেন তুমি পচা খাবার বিক্রি করছো, তোমার এই খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হচ্ছে। নেক্সট বার বা দ্বিতীয়বার তুমি যদি এই ভুল করো, তো অবশ্যই আমি তোমাকে থানার আওতায় রাখবো এবং তোমার আমি শাস্তি পাওয়ানোর সব চেষ্টা করব। এই বলে আমি তাকে ভয় দেখাবো এবং আমি তাকে চোখে চোখে রাখবো যেন সে দ্বিতীয়বার না ভুল করে। তারপরেও যদি সে না শুধরায়, তো অবশ্যই আমি থানাতে কল করে তার বিষয়ে বিস্তারিত জানাবো। এভাবেই তুমি অপরাধ রিলেটেড কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টারভিউ ক্রস কোশ্চেন রিলেটেড আরও ভিডিও প্রোভাইড করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।